আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো তোমাদের ইতিহাস পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে এবং আমার সাজেশন থেকে কিন্তু 100% প্রশ্ন কিন্তু কমন এসেছে। আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায়। এবারে চলে আসবো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। প্রথম বন্ধুরা, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। এবারে চলে আসা যাক নদিয়া কাহিনী গ্রন্থটি কার লেখা? এটি অ্যান্সার হলো ঘয়েরটা, কুমুদনাথ মল্লিক। এবারে চলে আসি তিনের প্রশ্নে। তিনের প্রশ্নটি হলো কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় বন্ধুরা, এর অ্যান্সার হলো ঘয়েরটা, 1882 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসি নেক্সট পেজে। হলো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত শ্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। বন্ধুরা, একটু লেখাটা ঝাপসা হয়েছে, বোঝা যাচ্ছে না, তাই একটু তোমরা বুঝে নিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবারে চলে আসবো ছয়ের প্রশ্নে। ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ। সাতের প্রশ্নটি হলো নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। এবারে চলে আসা যাক আটের প্রশ্নে। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। এবারে চলে আসবে নয়ের প্রশ্নে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান দল হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10এর প্রশ্নটি হলো নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। এবারে 11 প্রশ্নটি ছিল বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। এবারের প্রশ্নটি হলো বাংলা ভাষার প্রথম সচিত পুস্তক প্রকাশ করেন গঙ্গকিশোর ভট্টাচার্য। 13 প্রশ্নটি হলো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। এবারে চলে আসি 14 প্রশ্নে। কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। 15 প্রশ্নটি হলো গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এবারে চলে আসবো 16 প্রশ্নে। ভারত ছাড়ো আন্দোলনে 1942 ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। এবারে 17 প্রশ্নটি অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18 প্রশ্নটি হলো বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। এবারে চলে আসবো 19 প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামাল্লু। এবারে চলে আসবেন প্রশ্নটি হলো গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এবারে চলে আসবো কিন্তু আমরা সঠিক উত্তর নির্বাচন। এক কথায় উত্তর যে প্রশ্নগুলি আছে। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। এবারে চলে আসি 2 প্রশ্নটি। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটি হলো লেখাগার বা মহাজেবখানা। এবারে চলে আসবো 3 প্রশ্ন। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠিত করেন? এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে চলে আসবো কিন্তু সত্য মিথ্যার প্রথমটি হবে মিথ্যা। বন্ধুরা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, ভুল। এবং নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, একদমই রাইট, ঠিক। এবং 3 প্রশ্নটি হলো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঙা, ভুল। এবং 4 প্রশ্নটি হলো দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক। এবারে চলে আসবো কিন্তু কয়স্তম্ভ। প্রথম অ্যান্সারটি হবে 3-এরটা, লর্ড রিপন হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত। এর আনসার হবে 4-টা। এবং 3-এর অ্যান্সার হবে লর্ড আমহার্স্ট। এর অ্যান্সার হবে কিন্তু 2-টা সাধারণ জনশিক্ষা কমিটি এবং তারকনাথ পালিত। এটি হবে 1-টা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার যারা ম্যাপ করেছো তাদের জন্য ম্যাপের জন্য আমি কোনো সাজেশান দিইনি এবং এর কোনো সাজেশান হয় না। ম্যাপগুলি তোমরা করে থাকলে খুবই ভালো, এগুলি কিন্তু তোমরা টাচ করার কোনো নেই, এটা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এবারে চলে আসবো কিন্তু আমরা ব্যাখ্যার প্রথম অ্যান্সারটি হবে বিবৃতি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত ব্যাখ্যাগুলি। এর অ্যান্সার হবে কিন্তু তোমাদের
তিনেরটা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষিত করার জন্য। চলে আসি দ্বিতীয়, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এর অ্যান্সার হবে দুইয়েরটা। এর ব্যাখ্যার অ্যান্সারটি হবে বন্ধুরা, তিনের ব্যাখ্যার অ্যান্সারটি হবে কিন্তু একেরটা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এর অ্যান্সার হবে একেরটা। তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবারে চারের ব্যাখ্যাটি, এর অ্যান্সারটি হবে কিন্তু 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এবারে চলে আসবো কিন্তু এখান থেকে আমাদের সাজেশন থেকে পড়েছে প্রথম দুটি প্রশ্ন কিন্তু একদমই খুব ভালোভাবে চলে এসেছে। পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো এবং আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসাবে আত্মজীবনীর গুরুত্ব কী, এই প্রশ্নটি চলে এসেছে। এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, এবং আধুনিক ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দে স্মরণীয় কেন। এবং এখান থেকে কিন্তু চলে এসেছে আমাদের, একটু বোঝা যাচ্ছে না দেখে নিও জাস্ট, এখান থেকে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু 11টি প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন চলে এসেছে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তোমাদের 4 মার্কের এখানে সব প্রশ্নই জানা এসেছে। আমার সাজেশনে কিন্তু প্রথম দুটি প্রশ্ন একদম ছলছল করছিল। 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবধিনী পত্রিকার ভূমিকা উল্লেখ করে এবং ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দ চিন্তাধারা বিশ্লেষণ করো। 1857 খ্রিস্টাব্দে এই মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দে কি সীমান্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে, এটি কিন্তু আমি 8 নম্বরে দিয়েছিলাম, 4 মার্কে চলে এসেছে। 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতার চিত্রটির অবদান কী ছিল বলেছিলাম, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে বিভাগ ঘর 3, এখানে কিন্তু একা আন্দোলন, এটি কিন্তু আমি বলেছিলাম আসবেই, তাই চলে এসেছে। এবং সশস্ত্র এর প্রশ্নটি আমার সাজেশন থেকে যেহেতু আসে না তাই বলার কোনো দরকারই নেই। এবং 7 প্রশ্নটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করে এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু এই দুটি প্রশ্ন আমাদের সাজেশন থেকে এসেছে। এবং 3 মার্ক এখান কিন্তু 8 মার্কের প্রশ্ন এসেছে কিন্তু সভা সমিতির যুগ বলতে কী বোঝো, 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনা বিকাশের হিন্দু মেলা কীরূপ অবদান ছিল, এটি কিন্তু এসছে। এবং তোমাদের এখান থেকে প্রশ্ন এসছে বাংলার নবশুদ্ধ আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ছিল তোমাদের কিন্তু ফুল 5 মার্কের কিন্তু প্রশ্নের 8 মার্কের প্রশ্নের সাজেশান কিন্তু সব কমপ্লিট এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর তোমাদের জিওগ্রাফির খুব শর্ট সাজেশান আজ রাতের মধ্যে কিন্তু চলে আসবে, অবশ্যই তোমরা দেখে নেবে।